করে রুবুয়েতে আসা বহুদিনের ইচ্ছা, বাট সময়ের সুযোগের অভাবে আমাদের জন্য এটা হয়ে উঠছিল না। কিন্তু যেহেতু আমাদের ট্রেন কিছুটা লেট করেছে, তো আমি এবং আমার মানিকবাবু, তো আমাদের স্বপ্ন আরেকদিন পূরণ হয়েছিল বটে, কিন্তু আজ যেহেতু মানিকবাবু এবং আমি ওই একসাথে আছি, সুতরাং আজকে রুপুয়ে রাইডিংটা খুব মজাদার হবে আমি মনে করছি। তো চলুন আমাদের সাথে দেখবেন আজকে রুপুয়েতে কী কী হয়। দক্ষিণ গুয়াহাটির নেহেরু পার্কের কাছাকাছি স্টেশন থেকে আমরা 60 টাকা ধরে টিকিট কেটে আমরা রোপওয়েতে চড়ার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমরা রোপওয়েতে অবশেষে অবতরণ করলাম। আমরা দেখলাম গুয়াহাটিতে থাকা ব্রহ্মপুত্র নদের অপরূপ সৌন্দর্য, এবং দেখতে দেখতে আমাদের রোপওয়েতে থাকা বাকি যাত্রীসহ আমরা এগিয়ে যেতে থাকলাম। এই যে দূরে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এখানে উমানন্দ মন্দির বিরাজমান। আমরা তার কাছাকাছি তার সুন্দর দৃশ্য অবলোকন করলাম। আমাদের সঙ্গে যারা ছিল তারা সকলেই ছবি তোলাতেই ব্যস্ত। আমি এবং আমার সঙ্গী মানিকবাবু ছবি তুলেছিলাম বটে, কিন্তু আমরা আমাদের ব্রহ্মপুত্র নদের অপরূপ সৌন্দর্য থেকে চোখ সরাতে পারছিলাম না। রোপওয়েতে জনপ্রতি 60 টাকা ভাড়া। আপনি গেলে উত্তর গুয়াহাটির বিভিন্ন দর্শনীয় স্থান সেখানে দেখতে পারবেন। আমি কথা বলতে বলতে চলে এলাম এই সেই বিখ্যাত উমানন্দ মন্দির, যেটি রোপওয়ে থেকে দেখা যায়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থী প্রচুর আছেন। আমরা রোপওয়ে থেকে প্রত্যক্ষ করলাম। রোপওয়েতে বেশি ঝাঁকুনি নেই, তবে ব্রহ্মপুত্রের নয়নাভিরাম সৌন্দর্য মানুষের মনকে মোহিত করে। আমরা এগিয়ে চললাম উত্তর গুয়াহাটি অভিমুখে আমাদের যাত্রাপথের উদ্দেশ্য। আমরা বিশেষত এই সুন্দর দৃশ্যটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদের বুক থেকে সূর্য ঢলে পড়ার দৃশ্য অপরূপ সুন্দর। আমরা অবশেষে পৌঁছালাম উত্তর গুয়াহাটি অপর প্রান্তে স্টেশনে। এখানে এসে আমরা ছবি ধারণ করলাম, তারপর পাশের ভিডিও আমরা এগিয়ে চললাম। অবশেষে রোপওয়ে করে এসে আমরা উত্তর গুয়াহাটিতে একটি স্কুটি নিলাম। স্কুটির ভাড়া হচ্ছে 300 টাকা। তো আমরা এগিয়ে যাই এবং দেখি উত্তর গুয়াহাটিতে কি দেখার মতো জিনিস আছে। তো এই যে প্রথমেই পেলাম একটি স্কুল, খুব সম্ভবত এটা সরকারি স্কুল হবে, হিন্দি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়। ঠিক আছে, আমাদের সাথে আরোই চলুন। উত্তর গুয়াহাটির অলিতে গলিতে ঘুরতে ঘুরতে আমরা আবার ফিরে এলাম